আজকে আমি চিতল মাছের মুইঠা করে দেখাবো। চিতল মাছটা বাজার থেকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। চিতল মাছের পেছনে যে গাদার পিসটা থাকে সেই গাদার পিস থেকে বাড়িতেও ছাড়ানো যায়, মুঠার জন্য ছাড়িয়ে নিতে হয়। বাড়িতেও ছাড়িয়ে আমি বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। এটা নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে প্রথমে বেটে নিয়ে এর মধ্যে মেখে নেব নুন হলুদ দিয়ে। তাহলে আমি আগে বেটে নিই মশলাটা, তারপর আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি বেটে এর সঙ্গে মেশাবো। তারপরে কীভাবে করবো আপনাদের দেখাচ্ছি। এবার আমি এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম। এবার যে এই পেস্টটা আমি করে রেখেছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। অনেক সময় কাটা থেকে যায়, একটু দেখে নেবেন। এই যে একটা কাটা, কাটাটা একটু বেশি নিতে হবে। এবার আমি এগুলো গরম জল করে এর মধ্যে এভাবে ছেড়ে দেবো। এগুলো জলটা গরম হয়ে গেলে ছেড়ে দিতে হবে। জলটা একটু ফুটলে তারপরে ছেড়ে দিতে হবে। জল ফুটে গেছে। এবার আমি এই গোল করে রেখেছিলাম এই মুঠাটা এবার ছেড়ে দিচ্ছি। একদিক হয়ে গেলে আর একদিক উল্টে দেবো। তারপরে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। কেটে নিয়ে রান্নাটা আমি আপনাদের করে দেখাবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। আর একটু হবে, হলে আমি নামিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। এবার আমার হয়ে গেছে দুটো পিঠই। এবার আমি তুলে দিচ্ছি।
শক্ত হয়ে গেছে, এটাকে কেটে নিয়ে পিস করে, ঠান্ডা হলে পিস করে কেটে দিয়ে আমি ভেজে নেব। যে বাদ বাকিগুলো আমি ছেড়ে দিচ্ছি একইভাবে। এক পাট হয়ে গেছে, একদিক হয়ে গেছে, আর একদিকে আমি উল্টে দিলাম। এবার আমি এগুলো একটু ঠান্ডা হলে, এখন গরম আছে, কেটে দিয়ে পিস করে ভেজে রান্না করব। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি পিস করে নিচ্ছি। এবার আমি পিস করে নিচ্ছি। এরকম চৌকো চৌকো পিস করে এবার আমি এগুলো ভেজে নেব। পিস করে কাটা হয়ে গেছে, এবার আমি ভেজে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস ভাজা। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করবো। প্রথমে আলুগুলো ভেজে নেব, তারপরে রান্নাটা শুরু করব। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হচ্ছে, আমি এই মশলাগুলো এবার বেটে নিচ্ছি। এটা দিয়ে আমি রান্নাটা হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো একটা আস্ত দিয়ে দিলাম, রসুন 4-5 কোয়া দিয়ে দিলাম,
পেঁয়াজ দিয়ে দিলাম, ছোট এলাচ, দারচিনি দিয়ে দিলাম, একসঙ্গে এটা বেটে নেব। এবার এই গরম মশলাগুলো একটু থেতো করে দেবো। থেতো করা গরম মশলা আমি দিয়ে দিলাম। এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম। একটু আদা বাটা দিলাম, এর মধ্যে রসুন আমি পেস্ট করে দিয়েছিলাম, অল্প আরেকটা একটুখানি অল্প দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে গেলে মশলাটা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল লাগবে। একটু ফুটে উঠলে আমি মুঠাগুলো দিয়ে ঘি দিয়ে নামিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এবার আমি মুঠাগুলো দিয়ে দিই। এবার আমি মুঠাগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে,
রান্নাটা আমার তৈরি হয়ে গেল। এবার একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আমার চিতল মাছের মুইঠা রান্না হয়ে গেছে।